আসসালামু আলাইকুম। সবাই আসুননি বালা? আর আমি আলহামদুলিল্লাহ বালা আছি। আপনারা আমার এই মুরাদ মিডিয়া পেজের সাথে থাকবা, নিত্য নিত্য ভিডিও পাইবা। আর ভিডিওগুলা সুন্দরও যদি ওই কমেন্ট করবা, না হইলেও কমেন্ট করবা। তো আজকের যে বিষয় আছে, আপনার আমার সুপরিচিত আত্মীয় স্বজন যে আছে, এই মানুষগুলা নিয়ে আমি একটা ভিডিও আজকে আপনাদের সামনে, আমার মনের অনেক কষ্ট আছে, এগুলো আপনাদের সাথে শেয়ার করবো। দেখবেন ভাই, অনেক আত্মীয় স্বজন আছে, আপনার পয়সা আছে, আপনার টাকা আছে, আপনার লাঠি আছে, আপনার সাথে আসবে। আপনার লাঠি নাই, পয়সা নাই, আপনার কাছে আসবে না, কেউ আসবে না। শুধু আপনাকে দেখবে দূর থেকে, কিন্তু আপনি যদি মরেও যান, আপনার সাথে আসবে না। আপনার যদি লাঠি থাকে 100টা, আপনার যদি মামা থাকে, মামা মামা বুঝেন, এই মামা যদি থাকে, আপনার সাথে আসবে, রাত দিন থাকবে আপনার পাশে। আর একটা জিনিস দেখবেন খেয়াল করে, ওই আত্মীয় স্বজন বিয়া শাদী যে ওই বিয়া শাদীর সময় দেখবেন যারা পয়সা করে দিতে পারবেন, মামা মামা আমি বলি এটারে মামা, এই মামা যারা করে দিতে পারে তারা এই দাওয়াত দেয়, 1 নম্বর স্থানে নিয়ে আসে। এই দাওয়াত দিয়ে বিয়ার গায়েলু দিয়ে, অলিমাতে, বিয়াতে সবকিছুতে নিয়ে আসে। কিন্তু আমাদের মতন গরিব যারা আছে, আমাদেরকে খেয়ালই করে না। আমার চাচাতো ভাই, আমার ফুফুতো ভাই, আমার মামুতো ভাই, এরকম যারা আত্মীয় স্বজন আছে দেখবেন, আপনার যদি পয়সা থাকে, মামা থাকে, লাঠি থাকে, জোর থাকে, তাইলে আপনাকে সবসময় দাওয়াত দিয়ে নিবে, সবসময় সবকিছু আগে আগে রাখবে। আপনার কিছু নাই, আপনার ডাকবেও না। একটা যদি সমস্যা হয়, আত্মীয় স্বজনের মারে কি অন্য পাড়া মহল্লা যদি একটা মাই দরবার হয়, আপনার যদি পয়সা থাকে তাইলে আপনাকে ডাকবে, নাইলে আপনাকে ডাকবে না। কারণ দেখছে ওরে ডাকলে আরো আমার লস হবে, ও পয়সা করে দিতে পারবে না। আসলে ভাই দেখেন, আমরা সবাই একদিন এই পৃথিবী ছেড়ে, মায়া ছেড়ে চলে যাব। কেউই এই লাঠি, এই টাকা, এই ক্ষমতা, এগুলো কিছুই থাকবে না। যার কারণে আত্মীয় স্বজন গরিব হইলে অবহেলা করবেন না, ওনাদেরকে নিয়ে আসবেন। ওনারা যদি 2 টাকা খরচ দিতেও না পারে, আপনার সাথী ভাই তো, আপনার তো খালাতো ভাই, আপনার চাচাতো ভাই, আপনার মামুতো ভাই, ওনাদেরকে সাথে রাখবেন। ওনাদের পয়সা যদি খরচ দিতে নাও পারে, তারপরেও সাথে থাকবেন। এই কোনো বিষয় আসে হইলে, কোনো সমস্যা হলে তাদের সাথে শেয়ার করবেন। ভাই ওই বিষয়টা ওই রকম হয়েছে, ওই লোকে আমার ওই রকম বলছে। তো ওনার পয়সা নাই বলে আপনি কোনো সময় ওনাকে বলেন না, কোনো ভালো অনুষ্ঠানে, ভালো প্রোগ্রামও আপনি দাওয়াত দেন না। এইগুলা করে লাভ নাই, এগুলা ছোট লোক, এগুলা ছোট লোক মানে। আপনি সবাই আমরা একদিন মরতে হবে, তা যার কারণে সবার সাথে মিলে মিশে, এই যে দেখেন আজকে একটু পরিবেশ, সুন্দর একটা পরিবেশে আসছি, খোলা আকাশের নিচে। আজকে এই কথাগুলো আমি বলতেছি খোলা আকাশের নিচে, এখানে কেউ নাই। আমি সবাইকে উদ্দেশ্য করে বলতে চাই, সবাই সবাই সব সময় নিজের আত্মীয় স্বজনের সাথে থাকবেন, অন্য মানুষের সাথে থাকবেন, ঠিক আছে, সবার সাথে সম্পর্ক রাখবেন। কিন্তু আত্মীয় স্বজন যারাই আছে, চাচা করে ভাই, ফুতো ভাই, মামতো ভাই, আত্মীয় স্বজন যারা আছে, এদের সাথে ভালো সম্পর্ক, ভালো ব্যবহার, ভালো আচরণ রাখবেন। কারণ ওনারাই আপনার সব। অন্য পাশের মানুষ, আপনি যখন মারা যাবেন, পাশের এলাকার মানুষ আসার আগে আপনার যে আত্মীয় স্বজন আছে, ওরা এসে আপনাকে মাঠে দিবে, গোসল করাবে। অন্য পাশের মানুষ আসতে আসতে আপনি শেষ। তো যার কারণে আপনার আত্মীয় স্বজনকে মূল্যায়ন করবেন, আত্মীয় স্বজনকে অবহেলা করবেন না। বিদেশ চলে গেছে বইলা, আপনার পয়সা হয়ে গেছে কইরা, ওনার বিদেশ কেউ নাই, পয়সা নাই বলে ওনাকে অবহেলা করছেন, এগুলা করা ঠিক না। তো সব ভালো থাকবেন। সবাইকে আমি আবারও অনুরোধ করব, সবাই মিলেই আমরা এই জীবন, আর আমরা সবাই বাঁচতে চাই, সবাইকে নিয়ে বাঁচতে চাই। তো সবাই বাঁচবেন, সবাইকে আত্মীয় স্বজনের সাথে নিয়ে বাঁচবেন, সবাই সম্পূর্ণ দাওয়াত দিবেন। যে কোনো বিয়ার অনুষ্ঠানে হোক, যে কোনোটাই আপনার ফ্যামিলিতে হোক, সব আত্মীয় স্বজনকে ডেকে অনুষ্ঠানে শরিক করবেন। সব ভালো থাকবেন। আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা শেয়ার করবেন, যদি বাদও কমেন্ট করে আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।